আজকে আমরা মাঠে ধুনসি বুনবো। বিশেষ করে যে আব্বা ধুনসির বেসন নিয়ে আসে, সে বোনা শুরু করে দিয়েছে। আব্বা মাঠের প্রত্যেক প্রান্তরে অর্থাৎ প্রত্যেক জায়গায় বেসন সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে বুনে দিচ্ছে। আব্বা এইভাবে বুনে দেওয়ার পরে আমরা নাইংলি টানবো। লিচুর গাছের মাঝখান দিয়ে একবার আমরা চাষ দিয়েছিলাম, কিন্তু চাষ দিতে অনেকটা অসুবিধা হয়, এজন্য চাষ না দিয়েই আমরা উপর দিয়ে ধুনসির বেসন ছিটিয়ে দিলাম। এরপরে এই যে আমি নাইংলি টানা শুরু করে দিয়েছি। এভাবে কয়েকবার নাইংলি টানলে মাটি এপিট ওপিট আগলা হয়ে যাবে এবং বেসন ঢেকে যাবে। এতে কয়েকদিন পরেই এই ধুনসির বেসন বা গাছ বেরোয় যাবে বিচি থেকে, আশা করা যায়। আব্বা বেসন ছিটাচ্ছে আর আমি এদিকে এই যে নাইংলির সাহায্যে টেনে দিচ্ছি, একবার লম্বা আরেকবার এই সাইডে আরেকবার ওই সাইডে, এইভাবে টেনে টেনে এই এক চাষ এরপরে দু চাষ দিতে হবে, অর্থাৎ এক চাষ দেওয়ার পরে দু চাষ দিতে হবে। আব্বা মাঝে মাঝে এই যে সাইডে কিছু ঘাস রয়েছে সেই ঘাসগুলোকে নিড়ানির সাহায্যে কেটে ফেলছে, আর আমি এইভাবেই চক্কর দিচ্ছি, একবার এই সাইডে একবার ওই সাইডে টেনে নিয়ে চলে যাচ্ছি নাইংলি। মনে হচ্ছে যে আমি চাষ বা কোনো মেশিন সেইভাবেই কাজ করছে। আগে যখন চাষ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না বা কোনো প্রযুক্তি ছিল না, নিশ্চয়ই এইভাবেই চাষ দিত। তবে আমরা এই নাইংলি দিয়ে লিচু গাছে যখন সার দিই তখন এই নাইংলি টানি, অর্থাৎ লিচু গাছের গোড়ে যখন কুবানোর কোনো রাস্তা থাকে না, অর্থাৎ কুবালে শিকড়গুলো কেটে যাবে, এজন্য সার দেওয়ার পরে হালকা কিছু পানি দেওয়ার বা মাটি ভিজা থাকার পরে এভাবে নাইংলি টেনে দিই যাতে সার দ্রুত মিশে যায়। আর আজকে আমরা ধুনসি বুনবো, এজন্য নাইংলি টানছি। এদিকে আমি খুবই ক্লান্ত হওয়ার কারণে কিছু কাজ করে লিচু গাছের নিচে ছায়াতে বসে রয়েছে। লিচু গাছের এখানে সেরকম একটা বাতাস নেই, তবে গরম, তারপরও ছায়াতে বসে থেকে কিছুটা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে দেখলাম যে এই গাছে কিছুটা লিচু রয়েছে। বিশেষ করে আমরা যে লিচু গাছের যত্ন নিই, এই গাছগুলোতে আবারও পানি দিতে হবে এবং বিষ স্প্রে করতে হবে। দেখলাম যে গুটি অনেকটাই ঝরে গিয়েছে, অর্থাৎ খরা অনেক বেশি, এজন্য লিচুর গাছ দুর্বল হয়ে যাওয়ার কারণে লিচুর গুটি পড়ে যাচ্ছে। এর জন্য আব্বা বলল যে 2-1 মধ্যে পানি দিতে হবে এবং বিষ স্প্রে করতে হবে, যাতে লিচু যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের পরিচর্যা করতে হবে। এরপরে আব্বা যে সাইডগুলোতে বীজ বোনা হয়েছিল না সেইগুলোতে আবারও বীজ বুনলো। এই যে ধুনসির বেসন জায়গায় জায়গায় পড়েছে, এই বেসনগুলোকে আমরা নাইংলির সাহায্যে চাষ দিব, অর্থাৎ মাটি আগলা করে দেব এবং মাটি আগলা হওয়ার পরে মাটির নিচে বা মাটির আগলা হয়ে এই বেসনটাকে এমনভাবে রেখে দিবে যাতে করে রস পায় এবং 2-1 মধ্যেই এই ধুনসির বীজ থেকে গাছ রূপান্তরিত হয়। সেজন্য আমরা এই যে এইভাবে 1 চাষ 2 চাষ বা 2 চাষ, কোনো জায়গায় 3 চাষও দিচ্ছি, কারণ যেগুলোতে পড়ছে না সেখানে আরও বেশি করে এভাবে চাষ দিয়ে যাচ্ছে। আমি নাইংলি শুধু টেনে চলে যাচ্ছি, এদিকে একবার ওইদিকে যে সাইড থেকে শুরু করছি, তারপরে আবার শেষ করার পর আবার টানছি, এভাবে পর্যায়ক্রমে আমি টেনে চলে যাচ্ছি। আমাদের চাষ বা এভাবে নাইংলি দেওয়া পরে শেষের দিকে আর কিছুক্ষণ দিলেই পরে শেষ হয়ে যাবে। এরপরে আমি দম নিতে লাগলাম। আব্বা বললো যে সে একটু দিবে, আব্বা এরপরে দিচ্ছে, আমি যেন দিয়েছি তারপরও আব্বা সেই দিক দিয়েই দিচ্ছে। বিশেষ করে এই যে এই সাইডগুলোতে যেখানে ঘাস রয়েছে সেখানে নাইংলি ঢুকছে না, অর্থাৎ নাইংলিতে অনেক ময়লা বা পাতা লেগে যাচ্ছে লিচু গাছের পাতায়। যে এরপরেও আমাদের চাষ দেওয়া পড়ায় হয়ে গিয়েছে নাইংলির সাহায্যে। এখন আমরা লিচু গাছের কিছু দৃশ্য দেখছি, এই যে লিচুগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আব্বা আর একটু কাজ করছে, কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এভাবেই আমরা আমাদের এই ভুঁইতে ধুনসি বুনলাম এবছর।